অনেক দিন ধরে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে একটু মুরগির কলিজা এনে দাও, সে এনে দেয়ই না। তো কি করব, যে প্রত্যেকদিন যে মুরগিগুলো আনে না, 2টা 3টা 10টা 12টা করে প্রত্যেকদিন মুরগি এনে এনে ফ্রিজে রেখে দেয়। তো ওর ভিতরে যে কলিজাগুলো থাকে আমি ওইগুলোই রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে সেইগুলো দিয়ে আমি রান্না করব, কারণ আমার হাজব্যান্ডে বললে সহজে কিছু এনে দিতে চায় না, কারণ সে হয়তো খায় না, এই জন্য অত আমাকে এনেও দেয় না এটা। তো এই যে মুরগির ভিতরে যে কলিজাগুলো থাকে, ভাবলাম সেই কলিজাগুলো দিয়েই আমি রান্না করি। তো দেখো কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে শেয়ার করি ভাবলাম। আর এইভাবে রান্না করে একবার হলো খেয়ে দেখো, খেতে কিন্তু অনেক মজা। এখানে হলো দেশি ধনের পাতা, টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এরপরে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, যতটুকু লাগে লবণ, হলুদ দিয়ে দেবো এরপরে আমি পরিমাণ মতন। তো এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখো, কিন্তু অনেক মজা। এরপরে আমি আমার পরিমাণ মতন শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে অ্যাড করে দেবো হলো জিরে গুঁড়ো, ঠিক আছে। তো এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি এখন। আর এখন আমি রান্না করতেছিলাম রাত্রিবেলা মুরগিও ভুনা করতেছিলাম, সাথে এটাও ভুনা করতেছিলাম আমার জন্য। আর এখানে হলো যে কাঁচা মরিচ 2টা আমি দিয়ে দিলাম, এরপর রসুন পেস্ট দিয়ে দেব আমি। তো ভাবলাম আমি কীভাবে কলিজা ভুনা করি এটা তোমাদেরকে শেয়ার করি। মুরগি তো সবাই রান্না করতে পারো, সবাই সব কিছু রান্না করতে পারে, কিন্তু আমি কীভাবে কলিজা রান্না করি সেটাই তোমাদের শেয়ার করতেছি। অনেকে আছে এক এক রকম রান্না করো। তো এরপরে আমি দেখো এই যে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে এখন আমি সুন্দর করে মিক্স করে নেব কলিজাটাকে। তো এই তো মিক্স করলেই কিন্তু হয়ে যাইতেছে। এখন সুন্দর করে কিছু সময় মিক্স করে আমি কিছু সময় রেখে দিছিলাম। এখন আমি চুলোর পরে বসিয়ে দেব। আর এই যে এখন আমি রান্না করব, আস্তে জালে অবশ্যই রান্না করব। পানি পরে অল্প পানি দেবো, বেশি পানি দেওয়া লাগবে না। তো এখন আমি আস্তে জালে এটাকে রান্না করে নেব। আর আমার কাছে না গরুর কলিজার থেকে মুরগির কলিজা আমার একটু বেশি মজা লাগে। আমার গরুর কলিজা অত ভালো লাগে না, কিন্তু মুরগির কলিজাটা আমার অনেক পছন্দ। আর যখন অনেক মুরগি আনে বাসায়, তখন আমি কি করি জানো, কলিজাগুলোকে সুন্দর করে রেখে দিই, পরে ওইগুলো আমি রান্না করে। তো এই যে আর বাইরের দেশে তো ধরো সব দেশেই পাওয়া যায় কলিজার প্যাকেট, কিন্তু পাওয়া যায় কিনতে। তো আপনাদের ভাইয়ারা বললে আইনে দেয় না, কারণ সেইগুলো পছন্দ করে না, এই জন্য আমারও খাওয়া হয় না অত। তো এই যে যখন মুরগি অনেক করে আনে, তখন ওই মুরগির থেকে আমি রেখে দিই, যেহেতু আমি একা খাবো এই জন্য আমি পরিমাণে খুবই কম দিয়েছি কলিজা। হ্যাঁ, আরও ছিল, কিন্তু আমি অত দিইনি, কারণ অত তো আর খেতে পারবো না, এই জন্য এখন সুন্দর করে কষাই করে নিয়ে একটু পানি অ্যাড করে দেবো। তো পানিটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমি করবো, নাড়াচাড়া দিতে থাকবো। আর এখন ঢেকে ঢেকে সুন্দর করে কষাই করে নিতে হবে। আর এখন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবা। আর একবার হলো এভাবে কিন্তু তোমরা ধনের পাতা দিয়ে বেশি করে রান্না করে খেয়ে দেখতে পারো কেমন হয়েছে। তো নিচে রান্না করেছি, তাই জন্য ব্ল্যাক কালার দেখা যায়। তো এখন দেখো কালারটা কত সুন্দর লাগতেছে।